গুড মর্নিং ফ্রম দীঘা মোহনা। আমরা চলে এসেছি তোমার যেখানে চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলন হয়েছে সেখানে। পুরো তোমার মাছ ছাড়ছে, আমুদি মাছ। দেখো খাবারটা পুরো একদম পুরো মিষ্টি বউয়ের মতন। এখন বিচে, এই ভিউটা অসাধারণ লাগছে। আর এখানে তোমার দেখছো এত রকমের মাছ, প্লাস তোমার চিকেন লেগ পিস, চিকেন সাটে, কাবাব টোটাল পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা মোহনা। এখন আমরা আছি দীঘা মোহনায়, দেখতে পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে তোমার সকাল 7:30। আসার কথা ছিল তোমার 6টায়, কিন্তু ঘুম থেকে রাত খেয়ে উঠতে উঠতে 7:30 বেজে গেছে। তো এই ফার্স্ট মোহনায় আসলাম। এর আগে অনেকবার দীঘায় এসেছি, কিন্তু কোনোদিন মোহনায় আসিনি, এই ফার্স্ট মোহনায় আসলাম। আর এই হচ্ছে তোমার পথরঞ্জন দা। সবাই চলে গেছে, ওরা কেউ এখানে থাকতে চাইছে না, এখানে মাছের এত পচা গন্ধ। সত্যি তো খুবই বাজে গন্ধ। ওরা দুজন চলে গেল। ওই যে ম্যাডামরা দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে তোমার চারিদিকের ভিউ। ভিউটা কিন্তু অসাধারণ। এখানে তোমার পেছনে সব মাছ নিয়ে বসেছে, এখানে সব মাছের বোটগুলো দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাছের ওখানে, মাছ নেব, মাছ নিয়ে তারপর বেরিয়ে যাব। তো চলো সামনে যাওয়া যাক। ম্যাডামরা এখানে শাখা কিনছে। বন্ধুরা আমরা চলে এসেছি এখানে ডাব খেতে। দীঘা মোহনায় চম্পা নদীর সঙ্গে বঙ্গোপসাগর মিলিত। কোথায়? আপনি আমার কথা শুনছেন নাকি? না, আমি বলবো না কিছু ভাই, আপনারা বলুন। তুমি এটা কেন বললা? কি এটা গ্রামের কথা, সবসময় আমরা সে কি গো গাল ওইটা চাম্পা রেলা বলি না, রেলা ভাষাটা খারাপ। কি রে ওই ভাষাটা, এই কি গো, সে ছোট বড় বাবা হোক মা। চলে এসো, 30 টাকা 30 টাকা, চলে এসো, যেটা খাবে খাও। এই মাত্র বললে 40 টাকা। বারো মাস। আরে কথা বলে একটু, একবারে খেলে হবে? ডাব খাও 30 টাকা, ডাব খাও 30 টাকা, চলে এসো। হ্যাঁ, যেটা খাবে খাও, চলে এসো। জলওয়ালা, শাঁসওয়ালা, মিষ্টি জল যা খাবে খাও, 30 টাকা, চলে এসো। ম্যাডাম ডাবের জলটা ভালো? 30 টাকা, চলে এসো। কেন নিচে লাগাবেন না, তাহলে জল উঠবে না। বন্ধুরা আমরা এখন যাচ্ছি তোমার যেখানে চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলন হয়েছে সেখানে। তো এইখানে হেঁটে যেতে হবে। আর পেছনে হচ্ছে তোমার নদী, সামনে ম্যাডামরা হেঁটে যাচ্ছে। বাঁদিকে দেখছো নদী, আর ডান দিকে দেখছো বঙ্গোপসাগর, ওখানে মিলন হয়েছে। তো চলো সামনের দিকে এগোনো যাক, এগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি তোমার যেখানে চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলন হয়েছে সেখানে। আর পেছনে দেখতে পাচ্ছ লোকের ভিড়। এখানে তোমার সব
পাথর পাথর রাখা আছে। আর এই হচ্ছে তোমার মিলনস্থল। এইখানেই তোমার চম্পা নদী আর বঙ্গোপসাগর মিলিত হয়েছে। এই যে সামনে যে তোমার দেখতে পাচ্ছ, এই সামনে যে দেখতে পাচ্ছ, এখানেই তোমার মিলিত হয়েছে। তো এখানের ভিউটা হচ্ছে এরকম, মাথা খারাপ করা ভিউ। আর এই হচ্ছে তোমাদের ব্যাক সাইডের ভিউ। তো চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে তোমার ওখান দিয়ে মাছ নেব, মাছ নিয়ে চলে যাব হোটেলে। তো চলো আমরা মাছের ওখানে গিয়ে তোমার ভিডিওতে ব্যাক করছি। বন্ধুরা এখন একটা নৌকা এসে দাঁড়িয়েছে আর এখান দিয়ে মাছ নামাচ্ছে। তো আমাদের তো ভোরবেলা আসার কথা ছিল, আসতে পারিনি। তো ভোরবেলা আসলে আরো অনেক কিছু দেখা যেত। তো এখন আমাদের ভাগ্যটা ভালো, একটা নৌকা এসে দাঁড়িয়েছে আর মাছ নামাচ্ছে, এটা তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো লোক এখানে ভিড় করে আছে। এখানে হচ্ছে তোমার মাছ ঝরাচ্ছে, আমুদি মাছ। তো এখানে পুরো তোমার মাছ ঝাড়ছে, আমুদি মাছ। দেখো মানে মাছ ঝাড়ার নিয়ম হচ্ছে এরকম। এই হচ্ছে তোমার সাইডের ব্যাকের ভিউ। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হোটেলে। আর মাছ নেওয়ার যে প্ল্যানটা ছিল, ওই প্ল্যানটা পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। কারণ কারণ হচ্ছে তোমার এখানে মাছের দাম খুব হাই। মানে সামনেই তোমার নদী, ওখান দিয়ে মোহনা, ওখান দিয়ে মাছ নিচ্ছে, ওখানেই বিক্রি করছে। তো রেট আমাদের ওখানকার মতনই হাই। ওখানেও তোমার চিংড়ি 300, 400, 600, এখানেও তাই। ইলিশ বলছে 1300 টাকা। তো এখানে ওখানের কোনো ডিফারেন্স নেই। এখানে একমাত্র এখান দিয়ে মাছ যাচ্ছে, এখান দিয়ে যেখানে মাছ যাচ্ছে, বা ওদের জন্য কম হতে পারে বা অন্য কোনো ব্যাপার হতে পারে, আমাদের টুরিস্টদের জন্য এখানে কোনো ছাড় নেই। আমাদের ওখানেও যা রেট এখানেও তাই রেট, তাহলে এখান দিয়ে নেবো কেন? এখান দিয়ে নিয়ে লাভ কি? তারপর আবার এখান দিয়ে নিয়ে তোমাদের মাছটা ভেজে ওখানে আবার 100, 150, 200 টাকা যাবে। চিংড়ি আবার ছাড়াতে আলাদা টাকা নেবে, মানে ফুল লস। মানে এখানে যে বলে এখানে কম পাওয়া যাবে, তো এখানে কম পাওয়া যাবে না, এখানে উল্টে তোমার টাকা বেশি চলে যাবে। তো এখন যাব আমরা খেতে ব্রেড টোস্ট বাইরে। বাইরে বেরিয়ে তারপর কনফার্ম করছি যে কোথায় যাব। আর এখন বাজে হচ্ছে 9টা। তোমার মোহনা থেকে চলে এসেছি, এখন ওরা একটু ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে তারপর খেতে যাব। খেতে গিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। টাটা বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। 4 জন চলে এসেছি হোটেলের অপোজিটে। আর এই হচ্ছে ম্যাডাম, সস্তার বাটার টোস্ট খাবে এখন। বাটার টোস্টটা, এই হচ্ছে বাটার টোস্ট চিনি ছাড়া। ম্যাডামের হচ্ছে এখন একটু শরীর খারাপ আছে, তার জন্য চিনি ছাড়া খাবে। আর এরপরে আবার ডাব খাবে। এই যে ম্যাডাম বাটার টোস্ট খাচ্ছে। এই ম্যাডাম বাটার টোস্ট খাচ্ছে, এইটা হচ্ছে সেই সিন। আরেকবার খাওয়াও, আরেকবার খাওয়াও। আরে সেই ভিডিও হবে, আরেকবার খাওয়াও। ম্যাডাম স্যারকে খাইয়ে দিচ্ছে। এখন হচ্ছে তোমার ডিম টোস্ট দেবে, চা কফি এগুলো নেব। 1টার সময় যাব খেতে, 3টে, 3:30টার সময় যাব হচ্ছে বিচে। বিচে গিয়ে তোমার ভিডিও করব, ফটো তুলবো। চান করার কোনো লোক নেই এখানে। তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। টাটা। বউয়ের হাতে ডিম টোস্ট, দীঘার বিচে বসে। এরা মানে মাখন বউয়ের হাতে। বিষ মনে হচ্ছে না? বিষ? সেই লেভেলের ব্যাপার।
খাবারটা পুরো একদম পুরো মিষ্টি বউয়ের মতন। ডায়লগ বলছি তোমার বার করছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি তোমার খেতে। এই হোটেল থেকে বেরোলাম, হোটেল থেকে সিঁড়ি থেকে নামছি, আর এখন যাবো তোমার খেতে ভরপেটে। তো চলো, এই হচ্ছে তোমার গাড়ি রাখা, ওই হচ্ছে আর একটা গাড়ি, আর এখন যাব হচ্ছে তোমার ভরপেটে খেতে। তো চলো গিয়ে তারপর কথা হচ্ছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি তোমার দীঘা বিচের সামনে, ঠিক ভরপেট বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে। আর এই যে আমাদের গাড়ি, আর এই হচ্ছে তোমাদের ভরপেট। এখন আমরা ভেতরে ঢুকবো। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। এখন চলে এসেছি আমরা ভরপেটে। মেনু কার্ড দেখবো, মেনু কার্ড দেখে অর্ডার দেবো, তারপর খাবার দিই, তারপর আবার ভিডিওতে এখন আমরা হোটেলে এই রেস্টুরেন্টের বাইরে বসেছি, হচ্ছে তোমাদের পেছনে ভরপেট রেস্টুরেন্ট। এখানেই খেলাম, এখান দিয়ে খেয়ে বাইরে বসেছি। এখন এখান দিয়ে যাব হোটেল, আর হোটেলে কিছু চেঞ্জ করার আছে, চেঞ্জ করে তারপর তোমার একটু পরে যাব হচ্ছে বিচে। তো মোটামুটি হোটেলের খাবার ভালোই ছিল, প্রাইসও সেরকম খুব একটা বেশি ছিল না। আর চিকেন মটন পার প্লেট তোমার 3 পিস করেই থাকবে, 3 পিসের বেশি থাকবে। তোমাদের বিকালে বিচে গিয়ে দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা আমরা চলে এসেছি এখন বিচে, আর এখন বাজে হচ্ছে বিকাল 4:30। এখন তোমার মোটামুটি রোদ্দুর আছে, তো একটু 5টা 5:30 বাজলে আর রোদ্দুর থাকবে না, অন্ধকার হয়ে যাবে। তো আমরা হোটেলে বসে খেলা দেখছিলাম। তো খেলা দেখতে দেখতে মোটামুটি এখন ইন্ডিয়ার যে অবস্থা, একটু চাপে আছে, 4 উইকেট পড়ে গেছে। তো বন্ধ করে চলে আসলাম। তোমার খেলা ফোনেই দেখছি এখন। তোমার বিচের ভিউ, বিচে এখন মোটামুটি লোক আছে। দীঘায় এখন একটু লোক কমই আছে, কারণ কদিন আগে পুজো গেল, এত অকেশন গেল। সামনের ভিউটা অসাধারণ লাগছে, তোমার সমুদ্রের জল, সামনে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এই ভিউটা অসাধারণ লাগছে। একটু বিচে ফটো তুলবো, ফটো তুলে সন্ধ্যেবেলায় হোটেলে যাব, তো নাও যেতে পারি। তো এখানেই তোমার ফোনে খেলা দেখে নেবো বিচের সামনে, তারপর কালকে সকালে আবার বেরিয়ে যেতে হবে, কারণ কালকে দুপুরবেলার দিয়ে আবার কাজ আছে সেখানে। দীঘা এসে এখন কেমন লাগছে? হ্যাঁ, ঘুরতে গেলে সবারই ভালো লাগে। কি করছো তুমি? এখন মোটামুটি ভালোই লাগছে বিকালবেলা এরা এখানে ঝগড়া করছে। বিচে বউকে নিয়ে, একদম সেই ভিউ। তো চলো আমরা এখানে ফটো তুলে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। এখন মাছ ভাজা খাবো, তো মাছ ভাজার পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মাছের দোকানে যাওয়া যাক। মনে হয় তোমার দেওয়া হয়েছিল, ওটা অরিজিনাল। আর এই যে দাবার দোকান, আর এখানে তোমার দেখছো এত রকমের মাছ, প্লাস তোমার চিকেন লেগ পিস, চিকেন শাটে, কাবাব টোটাল পাওয়া যায়। আর দাদার কাছ দিয়ে শুনে নেবো তোমাদের এখানে কি কি মাছ আছে আর মাছের রেট কি আছে। এখানে বিভিন্ন মাছ আছে, আমার কাছে অল আইটেম পাবে, এখানে সমুদ্রে অল আইটেম রাখি আমি। তোমার টোটাল মাছগুলো বলো। এই যে নেহারে দীঘা সুন্দরী, পটল, একটি, কোনটা খাবে বলুন। তোমার এগুলো রেট কি আছে? 150 আছে, 100 আছে, 200 আছে, বিভিন্ন রেটে আছে। তোমার এই পমপ্লেট গুলোর রেট কি আছে? কমপ্লেট 150, 200, 100। কাঁকড়া? কাঁকড়া 50, 100, 150। এই তোমার চিংড়ি?
চিংড়ি আছে 120, 150, 250 টাকা প্লেট। আর তোমার কাবাব? আমার 50 করেছো, যেটা নিবে। আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের লেগ পিস কত দাদা? 100 টাকা করে, 100 টাকা। লেগ পিস তোমার 100 টাকা করে। আর মোটামুটি তোমার কম প্রাইসের মধ্যেই আছে এখানে। আর ফ্রেশ মাছ আছে, তো কোয়ালিটি ফিশ আছে এখানে। আর দেখতেই পাচ্ছ তোমার পেছনে হচ্ছে ভাজার ব্যবস্থা আছে, ওখানে ভেজে দেবে। আর এখানে হচ্ছে তোমার কাবাব হচ্ছে। তো এটা পুরো হচ্ছে একদম বিচের সামনে, তোমার বিচ থেকে এই হচ্ছে তোমার বিচ ভিউ হোটেল। এখান দিয়ে ঢোকার জায়গা, এখান দিয়ে ঢুকলেই তোমার বাদিকে পড়বে। আর এখানে অ্যাড্রেসটা কলিকা মার্কেট, খনিকা মার্কেট, একদম তোমার ঘাটের মেন রাস্তা, একদম সাইডে। ঘাটের মেন রাস্তার উপরেই আছে। একদম রিজনেবল প্রাইস। তোমরা যারা আসছো তারা অন্য জায়গায় না ঘুরে একদম বিচের সামনেই এখানে এসেই মাছ খেও, সব থেকে ভালো। আর অন্য সব জায়গায় আমি কালকেও খেয়েছিলাম, কিন্তু অতটা ভালো ছিল না। তো আজকে এখানে এসে খেলাম, এসে খেয়ে তোমার মনে হলো হ্যাঁ ভালো, তারপরেই তোমাদের ভিডিওটা করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। গুড নাইট।